রক্তের সম্পর্ক ছাড়া এত ভালোবাসা সত্যি আমি আগে কখনোই দেখিনি। আরও অন্য জাত। দেখো, আমরা যে বাড়িতে ভাড়া থাকি, ওরা এত ভালো মানুষ। দেখো আন্টি কত ভালোবেসে রান্না করছে আমার বরের জন্য। আমার বরের বার্থডে ছিল তো পরের দিন এনারা বার্থডে সেলিব্রেশন করছে সব কিছু নিজেরা নিয়ে এসে। তো দিদি আর আন্টি দুজনে মিলে রান্না করেছে। আর এই যে দিদি, কি বলবো, সত্যি নিজের দিদিও মনে হয় এত ভালোবাসে না কেন জানি না। এরা কিন্তু অন্য জাত, মারাঠি, কিন্তু তারপরেও আমাদেরকে এত ভালোবাসে। তোমরা প্রত্যেকটা ভিডিওতে প্রায় দেখেছো এনাদেরকে। দেখো আজকে আমার বরের বার্থডে সেলিব্রেশন করবে। তো এই আন্টিদের হোটেল আছে, বড় হোটেল। তো সেখানে প্রচণ্ড ভিড় হয়, তবুও সব কিছু ছেড়ে দেখো আঙ্কেল চলে এসছে, 8টার মধ্যে চলে এসছে। আঙ্কেল এসছে আর দিদির শ্বশুর এইটা, আর এই যে দিদির বর পাশে। তো সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে আজকে, তার রান্না করেছে। তো খেতে বসে গেছি আমরা। আর উপরে টেবিলে ওনারা বসেছে, আমার বর আর দিদির বর আর দিদির শ্বশুর আর আঙ্কেল। তো অনেক, সত্যি এনারা কি ভালো মানুষ, তোমাদেরকে কি বলবো। তোমরাও ভিডিও দেখে বুঝতে পারো যে সত্যি এরা অনেক ভালো মনের মানুষ। আর আমার অনেক ভাগ্য যে আমরা এত সুন্দর একটা বাড়িতে ভাড়া থাকি, পুরো নিজের বাড়ির মতন। আর দেখো কত ভালোবাসে জানো, আমার বরকেও ভালোবাসে, আমাদেরকেও অনেক ভালোবাসে। তো সবাই খেতে বসে গেছে, এনারা তো খাচ্ছে। আমি আঙ্কেলকে বলছি একটু ভিডিও বানাচ্ছি, তাকাও। হুম। তো আমাকে বলে তুই ভিডিও করতে করতে পাগল হয়ে যাবি। তো সবাই খেতে বসেছি। অনেক টেস্টি রান্না করেছে দিদি আর আন্টি, দুজনে মিলে রান্না করেছে বিরিয়ানি, অনেক টেস্টি অনেক টেস্টি। এই যে ইনি হচ্ছে দিদির শ্বশুর। তো ইনি হচ্ছে পুলিশ, দিদির বর, কিন্তু তবুও দেখো ভিডিওতে থাকে না, কিন্তু আমি ভিডিও করলে থাকে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওনারা এখনও খাচ্ছে। আর এদিকে চলে এলাম, অনেক থালা বাসন হয়েছে। দেখো আমরা 3 পরিবারের লোক খেয়েছি এক জায়গায় বসে, তো কত থালা বাসন হয়েছে। তো আমি, দিদি আর দিদির শাশুড়ি চলে এলাম। আইও এসেছিলো, তো আন্টিও এসেছিলো, তো আন্টিকে ঘরে পাঠিয়ে দিয়েছি। আমরা এগুলো এখন ধুয়ে তারপরে রুমে যাব। তো দেখো কত থালা বাসন হয়েছে। তো ধুয়ে টুয়ে ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো দিদির বর চলে এসছে কেক নিয়ে, সব এনারা করেছে জানো তো। তো সত্যি আজকে অনেক খুশি হলাম। আর আমার বরের বার্থডে সেলিব্রেশন এরকম করে অন্য লোকেরা কেউ কখনোই করেনি। ফার্স্ট টাইম এই যে রুম মালিকরা এরকম আনন্দ করে, এরকম ভালোবেসে বার্থডে সেলিব্রেশন করছে দেখো। আর আমার বরের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মনে হচ্ছে এদের পরিবারের লোক দেখো সবাই রয়েছে এক জায়গায়, নাম লিখে নিয়ে এসছে। দিদির বর ডিউটি থেকে যখন নিয়ে এসছে আসছে তখন নিয়ে এসছে। দেখো মনে হচ্ছে 2 ভাই এরকম করে, মানে সব কিছুতে এত ভালোবেসে ভিডিওও করে। অনেক খুশি হয়েছে আমার বর আজকে, অনেক খুশি। শুধু বাড়িতে নেই হচ্ছে আন্টির ছেলে, ও রয়েছে হোটেলে। আর সবাই আছে, সবাই। ও থাকা, জন্টি ভাই থাকলে আরেকটু খুশি লাগতো, আরেকটু ভালো লাগতো। তো আমি ভিডিও বানাচ্ছি, তো আমাকে বলে কি, ভাবি তুমি যাও একটু এখানে, আমি ভিডিও বানাচ্ছি। তো তার জন্য আমি এখানে একটু চলে এলাম আমার বরকে কেক খাওয়াতে। খেয়ে দিয়ে সব গুছিয়ে নিয়েছি। ছোট বাবুটাও এত আনন্দ করছে। দেখো কত ভাল লাগে, খুব ভালো মানুষেরা সবাই খুব ভালো মনের মানুষ। আমি এত ভালোবাসা আগে কখনো কোথাও, মানে মুম্বাইতে তো অনেক বছর আসি যাই, থাকি, অনেক বাড়িতে ভাড়া থেকেছি, কিন্তু এনাদের মতন মানুষ আমি কোথাও পাইনি। আন্টি আর আঙ্কেল চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি পারলে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিতে পারতাম, কিন্তু ভিডিওটা আমি স্পিড বাড়ালাম না, কারণ ভিডিওটা থাকবে, সব দিন আমরা দেখব। হয়তোবা আমরা তো ভাড়া থাকার জন্য এসেছি, কোনো এক সময় নয় কোনো এক সময় রুম ছেড়ে অন্য রুমে যাব বা বাড়ি চলে যাব, এরকম হবে তাই না। তো ভিডিওটা থাকবে, আর এত ভালোবাসা দেখতেও পারবো পরে, তার জন্য ভিডিওটা আমি
করে রাখলাম, আর হচ্ছে স্পিড বাড়াইনি। আমার বরের অনেক ভালো লেগেছে, কারণ ওর বার্থডে সেলিব্রেশন এরকম করে যে টুকটাক করে করি আমি ঘরে বসে, আমরা 3 জনে বা আমার মেয়ে ছিল 4 জনে মিলে এরকম করি। কিন্তু ফার্স্ট টাইম এই যে এরকম সবার সঙ্গে সবাই থেকে এই যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। শুধু জন্টি ভাই নেই, আর নাহলে সবাই আছে। জন্টি ভাই থাকলে আরেকটু ভালো লাগতো। দিদির শাশুড়িকে খাইয়ে দিচ্ছে আমার বর কেক। এই যে হচ্ছে আমার দিদি, আর এই যে হচ্ছে পেরনা। পেরনা হচ্ছে আমার সহেলির বয়সী, একদম আন্টির বৌমা। দেখো কত খুশি হয়ে ফটো তোলে, ভিডিও করে। আমার বরের তো একদম ইচ্ছা করে না এই ভিডিও ফটো করতে, ঠিক আছে, কিন্তু আজকে এদের পাল্লায় পড়ে কিছু বলতেছেও না। অন্য সময় হলে আমাকে একটু পরে বকতো, আজকে এদের সামনে কিচ্ছু বলতে পারছে না। ওর একদমই ভিডিও ফটো করতে ইচ্ছা করে না। তো কেক কাটা হয়ে গেছে, আমরা সবাই কেক খেয়ে নিয়েছি। অনেক টেস্টি কেক নিয়ে এসেছিলো আমার তাই দিদি। আর দেখো বাবু, বাবু কিছুই খাইলো না আজকে। তো কেক কাটা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। দেখো কি বলে, অনেক মজা করে, অনেক মজার গল্প করা হচ্ছিল আজকে, অনেক মজা হয়েছে এখানে। তো আমরা রুমে চলে যাব এখন। 10:30 বাজে, 10:30টার বেশি বাজে, 11টা বেজে গেছে। তো কালকে সকালে আবার স্বপ্নমায়ের 6টার সময় স্কুল আছে, তো তার জন্য সকাল সকাল উঠতে হবে। দেখো কত মজা করে। তো ঠিক আছে, ভিডিওটা শেষ করলাম। কেমন হয়েছে কমেন্ট করো।